আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালের্মো শহর থেকে। আজকে আপনাদের সাথে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। বিশেষ করে পুরাতন আইন এবং নতুন আইন, যে আইনই আপনি পড়েন না কেন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গতকালকে আমি একটা ক্যাম্পে গিয়েছিলাম, সেটা আমার প্রয়োজনে। তো সেখানে আমি বেশ কিছু বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলছি, বেশ কিছু, প্রায় 10 থেকে 15 জনের মতো আমি কথা বলছি যারা ক্যাম্পেই থাকে। বিশেষ করে কমিশনের যে ব্যাপারটা সেটা নিয়ে এখানে আমি এটা বলে রাখি যে সবাই লিবিয়া দিয়ে এখানে আসছে, যাদের সাথে আমি কথা বলছি সবাই লিবিয়া হয়ে আসছে এবং ক্যাম্পে রয়েছে। তো তাদের যে ব্যাপারটা সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। বিশেষ করে কমিশন যারা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই। লিবিয়া হয়ে আসেন বা বলকান কান্ট্রি হয়ে আসেন, ক্রোয়েশিয়া থেকে আসেন বা রোমানিয়া থেকে আসেন, হাঙ্গেরি থেকে আসেন, ডাজেন্ট ম্যাটার, সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারটা আমাদের জানতে হবে। আলবেনিয়ার যে ব্যাপারটা আপনাদেরকে প্রথমে বলি, আলবেনিয়া পাঠাচ্ছে। আপনাদের মেসেজের ধরন দেখলে বোঝা যায় যে একটা বিষয় নিয়ে আপনারা কতটা চিন্তিত হন। এটা নিয়ে খুব বেশি চিন্তার বিষয় না, যাদেরকে পাঠাচ্ছে সেটার কোনো না কোনো স্পেশাল পারপাস রয়েছে, অর্থাৎ বড় ধরনের কোনো ঝামেলা যাদের রয়েছে তাদেরকে আলবেনিয়া পাঠাচ্ছে বা নিজ দেশে ফেরত পাঠাচ্ছে, সেটা নিয়ে খুব বেশি চিন্তার বিষয় আমাদের দেখি না। আমি আমার যে অভিজ্ঞতা, প্রতিনিয়ত বিভিন্ন কাজে বিভিন্ন অফিসে যাচ্ছি, সেখানে প্রত্যেকটা অফিসের লোকই বলে যে আপনাদের কোনো ধরনের সমস্যা নেই, আপনাদেরকে এখানে থাকার যে অনুমতি অর্থাৎ পারমিশন সৌজন্য সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সবারই। এটা আমার না, পুরো ইতালিয়ান যে সরকারি অফিসগুলো রয়েছে সেটা তাদের ভাষ্য। যাই হোক, এখন বলি যে আমি যে ক্যাম্পে, অর্থাৎ আমি যে ক্যাম্পে আজও আবেদন করেছি সেটা একটা কোস্তোরা প্লাস ক্যাম্প। সেখানে বিশেষ করে যারা লিবিয়া হয়ে আসে, যেহেতু এটা আমি যে এরিয়াতে থাকি এটা সিসিলিয়া, এখানে আপনার লিবিয়া হয়ে আসা লোকজনকে এখানেই খুব বেশিরভাগ লোককে এখানেই আশ্রয় দেওয়া হয়, মানে এই এরিয়াতেই বেশি থাকে। তো সেই জায়গা থেকে আমি যে অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করবো সেটা আপনাদের জানা প্রয়োজন আমি মনে করছি। কারণ সবাই আতঙ্কের মধ্যে আছেন, বিশেষ করে যারা লিবিয়া হয়ে আসছেন তাদের ভিতরে একটা আতঙ্ক তো সবসময় কাজ করে। তো দেখেন, আমি ফার্স্ট অফ অল আমি তাদের সাথে বেশ কয়েকজনের সাথে আমি কথা বলছি, তার মধ্যে 2 জন মানুষের সাথে আমি কথা বলছি, তারা স্পেশালভাবে আমাকে ডিটেলস জানাইছে তাদের ক্যাম্পের যে বর্তমান পরিস্থিতি বা কি হতে যাচ্ছে বা কি ঘটছে এতদিন নতুন আইন হওয়ার পরে, এই বিষয়গুলো আমি তাদের সাথে কথা বলছি। তো প্রথমে আমি আপনাদের কমিশনের রেজাল্টের কথা বলি। ফার্স্ট অফ অল, কমিশনের রেজাল্ট এই মুহূর্তে প্রতিষ্ঠানে স্পেশাল বা পায়াজেসি করো যেটাই হোক না কেন, এই দুইটারই যে কথাটা আমাকে ওই ভাইয়েরা বলছে সেটা হচ্ছে যে প্রতি 1000 জনে হয়তো বা 10 থেকে 15 জন পজিটিভ পাচ্ছে। প্রতি 1000 মানুষ কমিশন দেওয়ার পরে সেখানে 5 থেকে 10 জন কমিশনের রেজাল্ট পজিটিভ পাচ্ছে, বাস্তবতা এটাই। তো আমি তখন বললাম যে প্রতি 1000 জনে যদি 5 থেকে 10 জন পজিটিভ পায় সেটা তো আমাদের জন্য খুবই খুবই চিন্তার বিষয়। তো কি করা যায়? তখন ওনারা যেটা বলেছে, ভাই আমরা এখানে দীর্ঘদিন যাবত আসি, এখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরাও চিন্তিত, কিন্তু একটা এখানে খুশির খবর রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যারা নেগেটিভ আসছে, যেহেতু আপনার প্রতি 1000 জনে যদি আপনার 10 জন পজিটিভ পায়, অর্থাৎ কমিশন দেওয়ার পরে প্রথম কমিশনের কথা বলতেছি, প্রথম যখন আপনি সাক্ষাৎকার দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, তখন আপনি প্রতি 1000 জনে 10 জন পজিটিভ পাচ্ছে, সেখানে 990 জনের মতো রিজেক্ট। সেটা 2 ধরনের, একটা হচ্ছে 7 দিনের রিকোর্সের টাইম দিচ্ছে, আর একটা 15 দিন, কারো ক্ষেত্রে 30 দিন। যারা প্রতিষ্ঠানের স্পেশালে পড়ছেন তাদের 30, পায়াজেসি করো সিঙ্গেল নেগেটিভ 15 দিন, ডবল নেগেটিভ 7 দিন। তো সবচেয়ে আমি যে বিষয়টা আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে সবারই যে রিকোর্সের ব্যাপারটা সেটা যখন করছে, 7 দিনের রিকোর্সের সময় দিয়েছে, সেই 7 দিনের ভিতরে অ্যাকসেপ্ট হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের খুশির খবর যে 990 জন যারা আপনারা নেগেটিভ পাচ্ছে লিবিয়া হয়ে আসার বা অন্যান্য রুট দিয়ে আসার, যারা ক্যাম্প থেকে ইন্টারভিউ দিচ্ছে, এটা ক্যাম্পের কথা আমি বলতেছি, যারা ক্যাম্পে রয়েছেন তাদের উদ্দেশ্যে, তাদের মধ্যে সবারই রিকোর্সটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য ভালো খবর। আমি সবসময় আপনাদেরকে ইন্সপায়ার করি যে এতটা হতাশ হওয়ার কিছু নেই। এটা থেকে এটা স্পষ্ট যে আপনার কমিশন যদি নেগেটিভ চলেও আসে, আপনি কিন্তু সেটা রিকোর্সও করতে পারবেন। এই যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনাদেরকে ভয় দেখাচ্ছে, এই বলছে সেই বলছে, আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, আপনাদের যে নেগেটিভের যে ব্যাপারটা, এটা মাথা থেকে একেবারে বের করে দেন।
একেবারে বের করে দেন। আপনার কাজ হচ্ছে আপনার গল্পটা মানসম্মত হওয়া এবং বাস্তবসম্মত হওয়া, বাকিটা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমি আপনাদেরকে বলছি, গতকালকে আমি যাদের সাথে কথা বলছি সবারই এখানে 15 জনের মধ্যে এখানে প্রায় 7 থেকে 8 জন কমিশন দিয়ে দিচ্ছে এবং তাদের নেগেটিভ আসছে, তারা সেটা রেকর্ডসও করছে, হলুদ সৌজন্য পাইছে। এখন তাদের চিন্তা ক্যাম্প থেকে বের হয়ে যাবে, ক্যাম্প থেকে বের হয়ে তারা আদার সিটিতে যাবে, যার যেখানে রিলেটিভ আছে সেখানে যাবে, সেখানে কাজ করবে। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই। বিশেষ করে যারা লিবিয়া হয়ে আসছেন আপনাদেরকে সবাই ভয় দেখাচ্ছে যে পায়েজিসে কোনো আইনটা মূলত আপনাদের জন্য করা হয়েছে, বা ইতালিয়ান সরকার এই যে রাস্তাটা রয়েছে সেটা বন্ধ করতে চাচ্ছে। সবকিছু ঠিক আছে, কিন্তু দিন শেষে এইটাও বাস্তব যে আপনাদের আপনার কমিশন যে আমরা সময়টা পাই সেই সময়ের ভিতরে আপনার রিকোর্স অর্থাৎ আপিলের যে ব্যাপারটা সেটা অ্যাকসেপ্ট হচ্ছে। আর আশা করছি যে অ্যাকসেপ্ট হওয়ার পরে আপনি যদি সবকিছু ঠিকঠাক করেন, অর্থাৎ কোনটাকে কাজ করে যান বা আদার্স যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে সেগুলো তৈরি করে ফেলেন, আপনি কমিশন পজিটিভ, আপনার অ্যাডভোকেট যিনি রয়েছেন অর্থাৎ আইনজীবী যিনি রয়েছেন উনি কিন্তু আপনার কমিশনটা পজিটিভ করে নিয়ে আসতে পারবে, এবং সেটা হচ্ছে। তাদের সাথে কথা বলে আমি এটাও বুঝতে পারছি যে অনেকেই প্রথম কমিশনের রিজেক্টেড এবং দ্বিতীয় যে আপিল করা হয়েছে সেখানে কাগজ পেয়ে গেছে। সো কোনো ধরনের টেনশন করার কোনো ওয়ে নেই। একটা বিষয় মাথা রাখবেন যে আপনার গল্পটা যাতে বাস্তবসম্মত হয়, এই বিষয়টা দেখবেন, এবং কোনো ধরনের কোনো ক্রাইমের সাথে নিজেকে জড়াতে পারবেন না, কোনোভাবেই কোনো ক্রাইমের সাথে নিজেকে জড়াতে পারবেন না, এই ব্যাপারটা মাথায় রাখবেন। এখন ক্রাইম কি আপনি কি ইতালিয়ানদের সাথে মারামারি করবেন? না, এইটা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। আপনি একটা ইতালিয়ান মেয়েকে যদি অশ্লীল ভাষায় কিছু কথা বলেন, বা সে যদি আপনি সাধারণভাবে কথা বলার পরে সে যদি রিয়েক্ট করে বাজেভাবে, আপনাকে কিন্তু দৌড়েই দেশে পাঠিয়ে দেবে। সো এটা তো কোনোভাবেই করা যাবে না। এখন ক্রাইম কিভাবে হয়? গত 2 দিন আগে তো একটা বাংলাদেশি একজনকে খুন করা হয়েছে ইতালিতে। কে করছে? ইতালিয়ান করছে? না, আরেক বাংলাদেশি ভাই করছে। আপনারা রুমমেট হিসেবে 4-5 জন একসাথে থাকেন, আরেকজনের সাথে মনোমালিন্য, তাকে একটা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিলেন। এরকম হয়, কথা কাটাকাটি থেকে ঝগড়া, ব্যাপারটা এরকম পর্যায়ে চলে যায় যেটা বড় ধরনের ক্রাইম হয়ে যায়। এরকম যাতে না হয় এই বিষয়গুলো থেকে নিজেকে সেফ রাখবেন। বা এটা দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন, চিটার বাটফারের দেশ নয়। এখানে আইনকে সম্মান করতে হয়, আইন মেনে চলতে হয়। এখানে চাইলেও আপনি রাস্তাঘাটে গাড়ি চালাবেন, যখন খুশি তখন যেভাবে খুশি সেভাবে গাড়ি চালাবেন, ব্যাপারটা এরকম না। এখানে একটা রুলস মেনটেন করে চলতে হয় আমাদের। সো আপনি কেন ক্রাইমের সাথে জড়িবেন? কোন ধরনের ক্রাইম বা আপনার যে বাংলাদেশি যে আপনার রুমমেট থাকে, আপনার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে বা আদার্স অপরিচিত লোক রয়েছে সেও বাঙালি, তাদের সাথে কোনোভাবেই কথা কাটাকাটি, কোনো ঝগড়া এইগুলো করা যাবে না। এখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। আপনার ভবিষ্যতের জন্য এইটা খুবই জরুরি, এখানে থাকার জন্য এটা খুবই জরুরি। সো আপনার ইমেজটা ক্লিন রাখেন, আপনার ডকুমেন্টসগুলো সঠিকভাবে ফুলফিল করেন, আপনার গল্পটা বাস্তবসম্মত করেন। আশা করি আপনার প্রেমিকদের সৌজন্য আপনি পেয়ে যাবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে যারা অর্থাৎ রোম সিটিতে আছেন, ক্যাপিটালে বা যে মেইন সিটিগুলো রয়েছে অর্থাৎ মিলানো, নেপোলি, জেনোভা, ফ্লোরেন্স, মনফ্যালকন, ভেনিস, তোরিনো, পালেরমো, যেখানে বলি না কেন যে মেইন সিটিগুলো রয়েছে সেখানে আপনারা বাসের টিকিট না কেটে আপনারা চলে যান, কারণ বাসের টিকিটগুলো খুব বেশি অনেক সময় চেকিং হয় না। কেন ভাই? আপনাকে চেকিং যদি করে এখানে যদি আপনাকে একটা মামলা ঠুকে দেয়, সেটা কাটতে আপনি আইনজীবীর কাছে যাবেন, সেটা আপনার জন্য একটা বেড রেকর্ড হয়ে গেল। বাসের টিকিট কাটেন, কত টাকা যায়? 1 থেকে 1.5 ইউরো, 2 ইউরো, এর বেশি তো না। এই একটা টিকিট কেটে বাসে আপনারা চলেন, কেন অবৈধ পন্থা এখানে চলতে যান? এই ব্যাপারগুলো, ছোট ছোট ব্যাপারগুলো আপনারা খেয়াল করবেন এবং নিজেকে সেফ রাখবেন এইগুলো থেকে। আশা করছি যে আপনাদের নেক্সট স্টেপ বাই স্টেপ আপনি এগিয়ে যাবেন এবং আপনার যে লাস্ট গন্তব্য অর্থাৎ রেসিডেন্ট পারমিট অর্থাৎ পারমিশন দেওয়ার জন্য এদেশে থাকার অনুমতি, সেটা আপনি 100% পাবেন। যাই হোক, ক্যাম্পের যে ব্যাপারগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার দরকার ছিল, বিশেষ করে যারা লিবিয়া হয়ে আসছেন বা আদার্স যে কান্ট্রিগুলো দিয়ে আসছেন, আপনার ক্রোয়েশিয়া, রোমানিয়া, সার্বিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, যাই হোক না কেন, তাদের তো চিন্তা কিছুটা কম। যারা যে বাইরে আপনারা লিবিয়া হয়ে আসছেন তাদের একটু বেশি পেরেছেন। সো আপনাদেরকে বলো সবাই টেনশন ফ্রি থাকেন। আপনারা কিন্তু অবশ্যই আপনার যে গন্তব্য সেই গন্তব্যতে কিন্তু আপনারা পৌঁছে যাবেন খুব সহজে ইনশাল্লাহ।
যাই হোক, এতটুকু ছিল আজকে। নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।